মেরাজের একটা শাস্তির কথা বুখারী শরীফের 47 নম্বর হাদিসে সামুরা ইবন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দেখলাম এক ব্যক্তির মাথা পাথর দিয়ে থেতলিয়ে দেওয়া হচ্ছে। এক ব্যক্তির মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। কেন আঘাত করা হচ্ছে? ওই ব্যক্তি কোরআনুল কারীমকে পড়েছে, ওই ব্যক্তি কোরআনুল কারীমকে পড়ার পরে কোরআনকে পরিত্যাগ করেছে। এই যে কোরআনুল কারীম পড়েছে, ভালো করে বুঝবেন, কোরআন পড়ার পরে কোরআনকে পরিত্যাগ করলে যদি এই শাস্তি হয়, যারা কোরআনুল কারীমকে শিক্ষাই করেনি, যারা কোরআনুল কারীমকে পড়েইনি, যারা কোরআনুল কারীমকে অধ্যয়ন করেনি, তাদের কি অবস্থা হবে? তাদের কি অবস্থা হবে? একটা মানুষ, একটা ছেলে কোরআন পড়েছে, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, মাকতাবে হোক, যেখানেই হোক, কোরআনুল কারীম পড়েছে, পড়ার পরে কোরআনকে পরিত্যাগ করেছে বা কোরআন অনুযায়ী আমল করেনি, কোরআন অনুযায়ী জীবন যাপন করেনি, কোরআনকে ধিক্কার দিয়েছে, কোরআনকে অবজ্ঞা করে চলেছে, এই যে কোরআন অনুযায়ী আমল না করার কারণে তার মাথা যদি এভাবে চূর্ণ বিচূর্ণ করা হয়, তাহলে যারা কোরআন পড়েনি তাদের কি অবস্থা হবে? যারা কোরআন পড়েছো, কোরআন পড়ার পরে কোরআন অনুযায়ী আমল করনি, কোরআনকে অস্বীকার করেছো বা কোরআনকে পরিত্যাগ করেছো, তাহলে তোমাদের শাস্তি আছে। তোমরা কি মনে করেছো কোরআন পড়লা, কোরআনকে হাসি তামাশার পাত্র বানিয়েছো? তোমরা কোরআন পড়ে কোরআনকে পরিত্যাগ করার কারণে মাথায় পাথর দিয়ে থেতলানো হবে। এবং এই আরেকটা বর্ণনায় আসছে যে হলো, কোরআন যারা ফরজ সালাতকে বাদ দিয়ে, যারা নামাজকে অলসতা করে বাদ দিয়ে নামাজের সময় ঘুমিয়ে কাটিয়েছে, তাদের মাথাকে থেতলে দেওয়া হবে। এটাই বুখারী শরীফের হাদিস। তো এই একটা শাস্তি যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি অবশ্যই কোরআনুল কারীম শিক্ষা, কোরআনের উপর গুরুত্ব এবং সালাতের উপর গুরুত্ব অবশ্যই দেবেন। ফেরেশতা মাথায় থেতলে দিবে, ফেরেশতা মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে এই ফরজ সালাত বাদ দেওয়ার কারণে। আর কোরআনকে পরিত্যাগ করার কারণে কত মাদ্রাসায়, কত মক্তবে কোরআনুল কারীম শিক্ষা করার পরে তারা কি করেছে? কোরআনকে বাদ দিয়েছে, কোরআনকে পরিত্যাগ করেছে। তার কোরআন বাদ দিয়ে তারা কি করেছে? কোরআনকে বাদ দিয়ে তারা দুনিয়াবি তামাশায় মগ্ন হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।